ইসলামের দৃষ্টিতে নিকৃষ্ট কাজ হিসেবে বিবেচিত ভিক্ষাবৃত্তি। তবে প্রতি বছরই হজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়ান অসংখ্য পাকিস্তানি নাগরিক। বারবার রিয়াদের সতর্কবার্তার পরেও সাড়া দেয়নি ইসলামাবাদ। তাই এবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করল মোহাম্মদ বিন সালমান প্রশাসন। সম্প্রতি এই কাজে জড়িত থাকার অভিযোগে 10 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। অভিযুক্তরা ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়েছিলেন বলে জানিয়েছে পাক গণমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন। কয়েক মাস ধরে এই কাজে জড়িত ছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের পাঠানো হয়েছে করাচির অ্যান্টি হিউম্যান ট্রাফিক সেলের কাছে। রিয়াদের সতর্কবার্তার প্রেক্ষিতে গেল বছর নভেম্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। জানান, অসাধু কাজে ভিসা ব্যবহারকারী পাকিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এই ঘোষণার 3 মাস পেরিয়ে গেলেও দেখা মেলেনি সেই ব্যবস্থার। অবশেষে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এমন কাজে জড়িত ব্যক্তিদের আটক করে দেশে পাঠানো শুরু করায় নড়েচড়ে বসেছে শেহবাজ শরীফ প্রশাসন। ইতোমধ্যে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া তদারকির দায়িত্ব গেছে FIA এর হাতে। যাচাই করা হচ্ছে সৌদিতে ভিসার জন্য অপেক্ষমান ব্যক্তিদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর সম্ভাবনা। তীব্র অভাব অনটনের কারণে নিরুপায় হওয়া ব্যতীত ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে নিন্দা করেছেন, পাশাপাশি এ কাজের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অকারণে ভিক্ষা করতে থাকে বিচার দিবসে তার চেহারায় কোনো মাংস থাকবে না। ইসলাম মুসলমানদেরকে ভিক্ষার বদলে কঠোর পরিশ্রম করে খেটে অর্থ উপার্জন করার নির্দেশনা দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুর জন্য হাত পাতার চেয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে তা নিজের পিঠে বহনের মাধ্যমে বিক্রি করে অর্থ উপার্জন করা আমার নিকট অধিক উত্তম। কেননা যার কাছে চাওয়া হচ্ছে সে ব্যক্তি অপরজনকে কিছু দিতেও পারে, আবার নাও দিতে পারে। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসীর বাস সৌদি আরবে। সংখ্যার হিসেবে 2.5 কোটির বেশি। ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে 2021 সালে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রণয়ন করা হয় কঠোর আইন। নতুন আইন অনুযায়ী ভিক্ষায় জড়িতদের সর্বোচ্চ 50,000 সৌদি রিয়াল জরিমানা ও 6 মাস জেলের বিধান রাখা হয়েছে। শুধু ভিক্ষুকদের জন্যই নয়, ভিক্ষুক ব্যবস্থাপক ও সহযোগী সংগঠকদের জন্যও কার্যকর হবে এই আইন। যদিও তাদের জন্য জেল ও জরিমানা বেড়ে যাবে 50%। নতুন আইনে ভিক্ষাবৃত্তিতে জড়িতদের জেল ও জরিমানা শেষে পুনর্বাসনের বদলে পাঠানো হবে নির্বাসনে।